হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা বেরিয়েছি, আজকে মঙ্গলবার, তো ভাবলাম একটুখানি বেরাই। অনেক দিন তো শোনা বলছে চলো না চলো, একটু কী কী কালেকশান উঠেছে মলগুলোতে, পুজো তো চলেই এসছে, একটু দেখি। তো আবার সোনার সামনে বার্থডেও, তাই জন্য একটু যাচ্ছি। আর দেখো, উনি নিজের জলের বোতলটা কিন্তু নিজেই ধরে নিয়ে যাচ্ছে। এই দুদিন আগে হাঁটতে পারতো না, এখন আবার নিজে হাঁটছে, প্লাস আবার নিজের জলের বোতলটাও ক্যারি করছে। দেখতেও ভালো লাগে এগুলো, বলো। তো যাই হোক, অনেকটা হাঁটার পর ওর মা কোলে নিয়ে নিয়েছে। তো এখন যাবো একটুখানি হেঁটে, তারপরে রিক্সা পেলে রিক্সায় আমরা উঠে যাব। তো সেই মতনই যাচ্ছি, একটাও রিক্সা পাচ্ছি না। আজকে যা গরম, তার মধ্যে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো তার অবশেষে তারপর একটা রিক্সা পেলাম, তো উঠে গেছি। আর এই যে উনি বসবে মাঝখানে, জিদ। তো চলো যাওয়া যাক। মলের সামনে এসেই গেছি, তো ভাবলাম রিক্সায় যখন রয়েছি তো একদম আগেই নেমে যাই। পরপর মলগুলো ভিজিট করব। এখানে সব মলগুলো পরপরই। তো ফার্স্টে যখন ফ্যাশন সিটিটা পড়েইছে চোখের সামনে, তো ভাবলাম এখানেই আগে ঢুকি, তারপর মেট্রো বাজার, বাজার কলকাতা তো আছেই। তো দেখি কোনটা দিয়ে কি পছন্দ হয় সেটাই নেব। তো চলো যাওয়া যাক। মেট্রো বাজারে ঢুকবে তো। শোনা গেছে ট্রায়াল রুমের দিকে, তো এই যে আরেকটা ট্রায়াল রুম ফাঁকা ছিল, তো পিপির মতন ও ঢুকে বসে রয়েছে। তো ওর পি ওকে ঢুকতে দেয়নি বলে ওই পাশের ট্রায়াল রুমটা এসে বসেছে, খুব কান্নাকাটি করছিল। তার দেখো এই আলোটাতে আমার মেহেন্দিটা কি ভালো লাগছে, একটু নেল পলিশ করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আলোটাতে খুব ভালো লাগছিলো। তো চলো দেখি কি কি অনেক কিছু কালেকশন দেখছি, তবে আমার খুব একটা ভালো লাগছে না এখানে। আর এটা কিন্তু বাই দ্য ওয়ে ওখানে ফ্যাশন সিটি থেকে বেরিয়ে গেছি, ওখানে ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে মেট্রো বাজার। তো দেখি এখান থেকে যদি কিছু ভালো লাগে নেব, আদারওয়াইজ চলে যাব। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এসছি যখন, কিছু তো খেতেই হবে বলো। তো এই যে উনি মুড়ি খাচ্ছেন, আর আমরা অর্ডার দিয়েছি ভেলপুরি। চলে এসেছে আমাদের ভেলপুরি, বেশ ঝাল ঝাল করে, টক টক করে। চাটনিটা বেশি দিয়ে বানাতে বলেছিলাম। তো আগে মাকে বললাম খেয়ে বলো কেমন। তো মা তো বলছে বেশ ভালোই হয়েছে। তো চলো এটা এনজয় করি আমরা তিনজন মিলে। খেয়ে আবারও রিক্সা ধরবো, তারপরে রিক্সা ধরে চলে যাব বাড়ি। আর এর মধ্যে আমাদের খাওয়াও শেষ। আর এই যে এই দুষ্টু বাচ্চাটা কিন্তু সব মুড়ি ফেলে দিয়েছে, এখন বলছে আরও মুড়ি দাও, আরও মুড়ি দাও। বলো তো এখন আবার মুড়ি ওনার থেকে চাইবো? তার থেকে ভুলাচ্ছি যে চলো বাড়িতে চলো, ললিপপ দেবো। তো এই করে আবার উঠে গেলাম রিক্সাতে। তো এই তো এইভাবেই চলে গেল দিনটা। কিভাবে যে 2-3 ঘন্টা কেটে যায় বাচ্চা নিয়ে বোঝাই যায় না, বিশ্বাস করো। একা এলে মনে হয় সময় শেষ হয় না, আর বাচ্চা নিয়ে কখন যে সময় কেটে যায় কিছুই বুঝি না। তো চলে এসেছি বাড়িতে রিক্সা করে। এদিকে শুভানও চলে এসছে। তো পাপাকে দেখে আবার পাপার বাইকে উঠেও গেছিলো নুনি। তো চলো যাই, খুব চা খিদে পেয়েছে, কিছু যাই খাই, চা না খেলে যেন মনটা তৃপ্তি হয় না। এসে খেয়ে নিচ্ছি চা বিস্কুট। আর এই যে উনি আর চোখের মুখের একটি নাভ ভাব একদম বড়দের মতন। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো বাই বাই, নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে।